হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চুমকি। আমার একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। দেখো, আজকে এখন থেকে ব্লগটা শুরু করছি। দেখো, আমি রেডি হয়ে গেছি, আজকে শাড়ি পরেছি। আমি যাচ্ছি এক জায়গায়। সেখানে কেন যাচ্ছি, কি করছি, তোমাদেরকে সবটাই জানাবো। তো আমার সাথে থাকো, সঙ্গে থাকো, চলো। দেখো, মা শুয়ে আছে। আর এগুলো দেখো সব জামা কাপড়, কারণ বৃষ্টি এসছে তো। আর এগুলো সব ধোয়া জামা কাপড়, আমি গোছাতে পারিনি। কালকে এসে গোছাবো, আমি কালকেই চলে আসবো। দিদি গেলাম। বেরিয়ে পড়লাম রাস্তায়, এখন যাবো। দেখো, বৃষ্টি ভেজা ওয়েদার, কত সুন্দর লাগছে না দেখতে, খুব সুন্দর লাগছে। এখন বেরিয়ে পড়লাম যে রাস্তায়, টোটোর জন্য দাঁড়িয়ে আছি, দেখি টোটো কখন আসে। দেখো ওয়েদারটা কি সুন্দর না, বৃষ্টি ভেজা ওয়েদার। এটা আমার দেওর, ও এসেছিল কোচবিহারে বাইকের সার্ভিসিং করাতে। তো বললো যে চলো বৌদি আমার সাথে যাই, তো ওর সাথে বেরিয়ে পড়লাম। তোর সাথে আমি যাচ্ছি। চলে আসলাম আমার বড় ননাসের বাড়ি, কারণ আমার বড় ননাস ওরাও যাবে আমরা যেখানে যাচ্ছি। আর এটা হচ্ছে আমার বড় ননাসের মেয়ে, আর এটা হচ্ছে আমার দেওর। ওরা আমাকে খেপাচ্ছে আমি ভিডিও বানাচ্ছিলাম বলে, কারণ বুঝোই তো গ্রামের লোক ভিডিও ক্যামেরা এসবে তো কমফোর্টেবল নয়। আর ভিডিও প্রথম প্রথম বানাতে গেলে তো জানোই, সবাই তো জানে, তাই না? তাই ওরা আমাকে খেপাচ্ছিল যে আমি ভিডিও বানাচ্ছি, হাসাচ্ছে। আমিও হেসে যাচ্ছি। বেরিয়ে পড়লাম আমরা, বেরিয়ে টোটোতে উঠে পড়লাম। যেটা হচ্ছে আমার বড় ননাস, আর আমার বড় ননাসের মেয়েকে তো আগেই দেখিয়েছি। আর এটা হচ্ছে আমার ভাসুরের ছেলে আর মেয়ে। যেটা হচ্ছে আমার ভাসুরের মেয়ে, ভাসুরের ছেলে। আমরা সবাই মজা করে করে টোটোতে উঠে যাচ্ছি। দিনেটায় দাঁড়িয়ে আমি কেক নিয়ে নিলাম। আর কেকের দোকানের ফুটেজটা নিতে আমি ভুলে গেছি। আসলে যেখানে যেখানে ফুটেজ নিতে আমি না ঠিক ভুলেছি, তারপরে বলি যে আমার তো মনে নেই। তারপরে আমি ক্যামেরাটা অন করি। আর আমরা কোথায় যাচ্ছি তোমাকে তো বলাই হয়নি। আমরা যাচ্ছি হচ্ছে কিতালদা, আমার ছোটো ননাসের বাড়ি। আমার ননাসের মেয়ের আজকে বার্থডে। আমরা সেই বার্থডে বাড়িতে সবাই যাচ্ছি। আমরা নেমে পড়লাম মিষ্টি নিতে। এখান থেকে আমরা এখন মিষ্টি নিয়ে নেব। এই আমার বড় ননাসের মেয়ে মিষ্টির দোকানে দাঁড়িয়ে আছে। এখানে না ক্যামেরা অন করেছি, সবাই হা করে চেয়ে আছে। আসলে গ্রাম এলাকা তো, কিন্তু এখন তো গ্রামও তো অনেক উন্নত হয়ে গেছে বলো। এখন মিষ্টির জন্য দাঁড়িয়ে আছি, কারণ মিষ্টিগুলো ঠান্ডা ছিল। আমরা বললাম যে গরম মিষ্টি নেব, কবে না কবের মিষ্টি ভরে রেখেছে। আর দেখো এই দুটো চলে আসলো আইসক্রিম খেতে। ওরা টোটোতে বলছিল ওদের খিদে পেয়েছে, তো ওরা এখন আইসক্রিম খেতে আসছে। আইসক্রিম খেলে কি খিদে যাবে আমি বলছি, বলছে যে হ্যাঁ আইসক্রিম খেলে খিদে যাবে। দেখো আমি ওকে বলছি যে আমারও আইসক্রিম লাগবে, ও আমাকে মুখ ভেঙাচ্ছে। আমার চায়ের ছেলে আমাকে মুখ ভাঙাচ্ছে, না আমি আইসক্রিম দেবো না, যে ভিডিও করছি বলে যা তা বলছে। চলে আসলাম বাড়িতে, পরে তো আর বোধহয় ব্লগ করা যাবে না। আমার বর চলে এসছে। আমার বরের শরীরটা খুব খারাপ, ও আমাকে বলছে মাথায় তেল দিয়ে দিতে। আর সত্যিও শরীরটা খুব খারাপ, ওর জ্বর সর্দিটা কমছেই না, সারা শরীর ব্যথা, ওর চেহারা একদম খারাপ হয়ে গেছে, খুব শরীর খারাপ ওর। আর দেখো আমি ব্লগ করছি বলে ওরা সবাই হাসাহাসি করছে। আর এটা বোধহয় আমার ক্ষেত্রে নয়, আমার মনে হয় প্রত্যেকটা ব্লগার বা যারা নতুন নতুন কাজ শুরু করে অনলাইনে বা এরকম সোশ্যাল মিডিয়ায়, তাদের মনে হয় প্রত্যেকের এরকম হাসাহাসির শিকার হতে হয়। তাই আমাকেও হতে হচ্ছে, কারণ আর আমি এটা ভালোভাবে জানি যে নিজের লোকরা তোমাকে বেশি নেগলেক্ট করে। অপর লোক তোমাকে যতটা অ্যাপ্রিসিয়েট করবে, নিজের লোক তোমাকে ততটা নেগলেক্ট করবে। তাই ওরা আমাকে নিয়ে হাসাহাসি করছে। আর দেখো এই ক্লিপগুলো আমার বর তুলছিল, আমি সেই সময় কাজ করছিলাম। এটা আমার বড় জায়ের মেয়ে, তোমাদেরকে তো বলেইছিলাম। আর এটা আমার দেওরের সাথে আসলাম, ও বসে বসে সুপারি খাচ্ছে এখানে। আর এখানে হাসাহাসিও করছি, ওরা আমাকে নিয়ে মজা করছে। কি করব, আমি এখানে লুচি বেলছি, এটা আমার বর শ্যুট করেছে, এটা আমার দেওর, ওরা মাত্র আসলো। এই দেখো আমাদের মালতি দিয়ে এসেছে। এই যে আমাদের আশ্রিতা দি, এই যে আমাদের মানিক দা, এই যে আমাদের টিনা দিদি, এই যে আমাদের সঙ্গীতা দিদি।
সংকেত দিয়ে এখন আরতি দিবে। মিস্টার দীপঙ্কর, মালতি দি, মাঝখানে পিসা। ব্যাকগ্রাউন্ডটা সাজানো হয়েছে, যেখানে কেক কাটা হবে, এখানে একটা কেক কাটা হবে, সেই জন্য সাজানোটা কীরকম হয়েছে তোমরা জানিও। আমরা নিজেরাই সাজিয়েছি, বাচ্চাগুলো সব সাজিয়েছে, কীরকম হয়েছে তোমরা একটু কমেন্ট করে আমাদের জানাবে। যে কেক টেক সব রেডি করা হচ্ছে। আর এই কেকটা আমি নিয়ে আসছি, তখন তো তোমাদের দেখাতে পারিনি, বললাম না। কেকটা আমি নিয়ে আসছি, কেকটা কীরকম হয়েছে সেটাও জানিও। আর এখানে এখন চলছে ফটোশ্যুট, ফটো তোলা হচ্ছে। এখন কেক কাটা হবে, ওর বাবার জন্য অপেক্ষা হচ্ছে। কেক কাটার প্রস্তুতি নেওয়া হয়ে গেছে। এখানে ধূপকাঠি, প্রদীপ সব জ্বালিয়ে দেওয়া হয়েছে, এখনও মোমবাতিগুলো জ্বালাচ্ছে। ওর বাবা চলে আসছে, ওর বাবা পাশে আছে, যে সবাই ফটোশ্যুট করবে। আর এটা একটা ভাস্তাবু, ও যে মোমটা জ্বালাতে পারছিল না সেটা জ্বালিয়ে দেবে। পাশে থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো। কালকে রাতে ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি, কারণ শ্বশুরবাড়ির রিলেটিভের বাড়িতে এসে সবসময় মোবাইল নিয়ে থাকবো, বুঝতে তো পারো, সবাই তো সব কিছু ভালো চোখে দেখে না। তো পরের দিন সকালবেলা উঠে ভাবছি যে একটু বাইরে বেরোবো, দেখো কি বৃষ্টি হচ্ছে। তো আমি উঠে পড়েছি, আমার ভাস্তিটা ওখানে বসে আছে, ওই যে আমার বড় ননাস ঘুমোচ্ছে। আমি আর আমার দুই ননাস আমরা নিচে শুয়েছিলাম, কারণ উপরে জায়গা হচ্ছিল না। আর আমার এক ফোঁটা ঘুম হয়নি, কারণ এক জায়গার থেকে আরেক জায়গায় গেলে না আমার ঘুম হয় না। আর আমার ওই যে বাইরে দাঁড়িয়ে আছে, বৃষ্টি দেখছে। আমি ভেবেছিলাম গ্রামের পরিবেশ বাইরেটা একটু ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাবো, নিজেও দেখবো, কিন্তু বৃষ্টির জন্য আর কিছুই হলো না। আমরা পাশে স্নান করতে এসেছিলাম আমার ননাসের চায়ের ঘরে। দেখো আমার ভাগ্নিটা বৃষ্টিতে ভিজে ভিজে ভিডিও বানাচ্ছে। আমরা চলে এলাম চান টান করে, এসে দেখছি কারেন্ট নেই, সবাই শুয়ে আছি এখানে। আর সবাই মজা করছি, কথাবার্তা বলছি। যে ভাস্তাটা বলছে আমি ওকে ভিডিওতে নিচ্ছি না, যে আমাকে কেন ভিডিওতে নিচ্ছ না, ও আমার উপরে রাগ করছে। তাই বলছি আসো আসো, তোমাকেও ভিডিওতে নেব। আমরা এখন সবাই রেডি হচ্ছি, রেডি হয়ে বেরিয়ে পড়বো। আমার বর বসে আছে, যে আমার যা রেডি হচ্ছে, আমার ভাগ্নিগুলো সবাই রেডি, দিদি রেডি। এখন আমরা সবাই বেরিয়ে পড়বো। আর এই দেখো আমি রেডি হয়েছি, খালি শাড়িটা পরেছি আর মাথাটা আঁচড়িয়েছি, আজকে আর কিছুই করিনি। এই যে আমরা বাইরেটা বেরিয়ে পড়লাম, এটা ওদের বাড়ির বাইরেটা। বৃষ্টি হয়েছে তাই রাস্তায় একটু কাদাও হয়েছে। দিদি বলছিল আমার ছোট ননাসের বাড়ির ভাসুরকে বলতে যাবে। আমি বলছি যাও, আমি বাইরেটা একটু ক্যামেরা করে নিই, কারণ আমি ক্যামেরা করতে পারিনি, বৃষ্টির জন্য বেরোতে পারি না। গ্রামের পরিবেশ দেখো কত সুন্দর, কি সুন্দর লাগছে না গ্রামের পরিবেশ। এখন সবাই রেডি হচ্ছি, রেডি হয়ে বেরিয়ে পড়বো। আমার বর বসে আছে, যে আমার যা রেডি হচ্ছে, আমার ভাগ্নিগুলো সবাই রেডি, দিদি রেডি। এখন আমরা সবাই বেরিয়ে পড়বো। আর এই দেখো আমি রেডি হয়েছি, খালি শাড়িটা পরেছি আর মাথাটা আঁচড়িয়েছি, আজকে আর কিছুই করিনি। এই যে আমরা বাইরেটা বেরিয়ে পড়লাম, এটা ওদের বাড়ির বাইরেটা। বৃষ্টি হয়েছে তাই রাস্তায় একটু কাদাও হয়েছে। দিদি বলছিল আমার ছোট ননাসের বাড়ির ভাসুরকে বলতে যাবে।
আমি বলছি যাও, আমি বাইরেটা একটু ক্যামেরা করে নিই, কারণ আমি ক্যামেরা করতে পারিনি, বৃষ্টির জন্য বেরোতে পারিনি। আর গ্রামের পরিবেশ দেখো কত সুন্দর, কি সুন্দর লাগছে না গ্রামের পরিবেশ। আমরা চলে আসলাম ফলিমারি স্টেশনে। আমার ননাসের বাড়ি হচ্ছে গীতালদা, গীতালদার নবনীগ্রাম। আমরা গীতালদা স্টেশনে যেতে চেয়েছিলাম, কিন্তু ওখানে রাস্তা খুব খারাপ। টোটোওয়ালা দাদা বললো যে ফলিমারি স্টেশনে তোমাদের নামিয়ে দিই, এটা বেশি দূর না। তাই আমরা ফলিমারি স্টেশনে নেমে পড়লাম। আমরা ট্রেনে করে বাড়ি যাব। বৃষ্টির দিনে ট্রেনে করে বাড়ি আসতে খুব ভালো লাগে। আর আমি আর আমার যা বসে আছি, ওরা টিকিট কাটতে গেছে। আর দেখো ট্রেনে উঠে পড়লাম, ট্রেন ছেড়ে দিয়েছে, একটু ভিডিও করছিলাম। আমার ভাস্তাটা বলছে আমাকে ভিডিওতে নাও, তাই হাসাহাসি করছিলাম আমরা। আমরা চলে আসলাম ফলিমারি স্টেশনে। আমার ননাসের বাড়ি হচ্ছে গীতালদা, গীতালদার নবনীগ্রাম। আমরা গীতালদা স্টেশনে যেতে চেয়েছিলাম, কিন্তু ওখানে রাস্তা খুব খারাপ। টোটোওয়ালা দাদা বললো যে ফলিমারি স্টেশনে তোমাদের নামিয়ে দিই, এটা বেশি দূর না। তাই আমরা ফলিমারি স্টেশনে নেমে পড়লাম। আমরা ট্রেনে করে বাড়ি যাব। বৃষ্টির দিনে ট্রেনে করে বাড়ি আসতে খুব ভালো লাগে। আর আমি আর আমার যা বসে আছি, ওরা টিকিট কাটতে গেছে। আর দেখো ট্রেনে উঠে পড়লাম, ট্রেন ছেড়ে দিয়েছে, একটু ভিডিও করছিলাম। আমার ভাস্তাটা বলছে আমাকে ভিডিওতে নাও, তাই হাসাহাসি করছিলাম আমরা। আজকে একটু অপূর্ব দৃশ্য দিয়ে ভিডিওটি এখানে শেষ করছি বন্ধুরা। জানি না ব্লগটা কত বড় হয়ে গেছে, এডিটিং করতে করতে অনেক বড় হয়ে গেছে, দেখতে হবে। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো। তোমরা কেউ সাবস্ক্রাইব করছো না, প্লিজ সাবস্ক্রাইব করো, আর কমেন্টে জানিও আমার ভুল ত্রুটিগুলো। টাটা।